আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب روحنا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتي পড়েন اللهم مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা মুহাম্মদ আরব দেশে মক্কার জমিনে এলেন মানুষ একজনা তারি পায়েরে শ্বাস লেগে পাতর হইল খাটি সোনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান মুনিব আমাকে আপনাদেরকে মাঘে রমজান মাসের তৃতীয় জুম্মার দিনে তিনার ঘর মসজিদে উপস্থিত করে দিয়েছেন। সে মাহবুদের কাছে কালিমাত শুকর প্রাণ খুলে প্রাণ চার করে মহাব্বতের সাথে একযোগে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই মহল্লায় অসংখ্য মানুষের মাঝ থেকে বাছাই করে তিনার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য সে মাহবুদের কাছে কালিমাত শুকর প্রাণ খুলে প্রাণ চার করে মহাব্বতের সাথে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে জাগ্রত রেখে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মাহে রমজান মাসের তৃতীয় জুম্মা। আজকে আমরা আলোচনা করব শবে কদর ও ইতিকাফ উপরে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের সবচাইতে
গুরুত্বপূর্ণ সময় হলো শেষ 10 রাত, জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা বলেন তো ভাই? কোনটা? মাহে রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ 10 রাত। তা আমরা এখন এসে গেছি কি তৃতীয় জুম্মার দিনে। আগামী মঙ্গলবারের দিন বিশ্বরোজা সম্পূর্ণ হয়ে এতেকাফ শুরু হবে। কি হবে বলেন তো? মঙ্গলবারের দিন কি হবে? যারা এতেকাফ থাকবে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, যারা মাগরিবের নামাজের আগ দিয়ে ইফতার করবে কোথায়? মসজিদে এসে ইফতারি করবে। আমার বন্ধুগণ, সবচাইতে গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের প্রথম 10 রাত্রে কিয়ামুল লাইল করার আগে বা পরে কিছু সময় তিনি ঘুমাতেন। প্রথম 10টা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় নামাজ আদায় করার আগ দিয়ে কিছু সময় আগে অথবা পরে তিনি ঘুমাতেন। কোন সময় বলেন তো? 1 তারিখ থেকে 20 রোজা পর্যন্ত এই রাতগুলো, এই 20টা রাত্রে আল্লাহ রাসূল ঘুমানোর আগ মুহূর্তে দীর্ঘক্ষণ সময় ধরে নামাজ পড়েছে, অথবা ঘুমানোর পরে আবার ঘুম থেকে জাগ্রত হয়ে দীর্ঘক্ষণ সময় ধরে আল্লাহ রাসূল নামাজ আদায় করেছে। প্রথম 20 রাত্রে কিছু সময় তিনি ঘুমাতেন, কিন্তু রমাদানের শেষ 10 রাত্রে তিনি সারা রাত বা প্রায় সারা রাত তিনি জাগ্রত থেকে কিয়ামুল লাইল ইবাদতে রত থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরা থাকতেন বলেন তো? বিশ্বনবী। কে থাকতেন? বিশ্বনবী, যার সুপারিশ ব্যতীত আল্লাহর কোন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেন থাকতেন? আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, পরকালের ভয় অন্তরে রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যার মতন সেরা মানব পৃথিবীতে আসেনি, আসবে না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজি মাহে রমজান মাসে প্রথম 20 রাত কিছু সময় ঘুমাতেন, লাস্টের 10টা রাত্রে তিনি মোটেও ঘুমাতেন না। কি করতেন না? কেন ঘুমাতেন না বলেন তো? তার নৈকট্য রবকে খুশি করার জন্য তিনি ইবাদতে রত থাকতেন। আমার বন্ধুগণ, কিয়ামুল লাইল ইবাদতে রত থাকতেন। শুধু তাই নয়, তিনি তার পরিবার পরিজনদেরকেও জাগিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে তো নামাজ আদায় করতই, এবং তার স্ত্রীদেরকে, তার সন্তানদেরকে উঠায় দিত যে ওঠো, নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ প্রশংসা করতে করতে, আল্লাহ তাসবিহ জবানে রাখতে রাখতে রাতটা অতিবাহিত করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা, অনেক কষ্ট লাগে বলেন, কি অবস্থা! আমরা কত সুবিধাবাদী হয়ে গেছি। 8 টাকাতে সালাম ফেরানোর পরে মসজিদ ভেঙে চলে যায়। আমরা তাদের সঙ্গে তর্ক করব না, আমরা তাদের সঙ্গে তর্ক জড়াতে চাচ্ছি না, কারণ যে আদতেও নামাজে আসে না তার কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? উনি তো নামাজে এসেছে, কিন্তু ওই ব্যক্তি দেখবেন একদিন আফসোস করবে, যখন বয়স হয়ে যাবে তখন বলবে যে ইচ্ছা হয় নামাজটা জামাতে আদায় করতে পারি না, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, অনেক সমস্যা, দাঁড়িয়ে থাকতে পারি না, প্রস্রাব ধরে রাখতে পারি না, তখন বলবে। কিন্তু এখন তিনি 8 টাকাতে সালাম ফেরানোর সাথে সাথে মনে হচ্ছে জাহান্নামের ভিতরে আটকে ছিল, এখন ফাঁকায় চলে গেল জান্নাতের ভিতরে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। মসজিদের মতো উত্তম জায়গা পৃথিবীতে আর কোথাও হতে পারে না। কিন্তু এই মুসল্লিগুলো ভেঙে গিয়ে দেখবেন কোথায় থাকে বলেন তো? বাজারে সময় কাটায়। কোথায় কাটায়? বাজারে। রাসূল বলেছে বাজার হলো কি সবচাইতে নিকৃষ্ট, মসজিদ হলো উত্তম জায়গা। সুবহানাল্লাহ। আমরা উত্তম জায়গা থেকে বাহির হয়ে নিকৃষ্ট জায়গায় গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি। কথা বলেন ঠিক কিনা? ওনারা কিন্তু বাড়ি চলে যায় না, কিন্তু আল্লাহ রাসূলের কথা হলো ইশার নামাজ হয়ে যাবে, তড়িঘড়ি বাসায় চলে যাও। কোথায় চলে যাও? ইশার নামাজ শেষ, তড়িঘড়ি বাসায় চলে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। রাসূলের সাহাবীরা করতো কি, মাগরিবের সালাত আদায়ের পরে বাসায় চলে গিয়ে ওনারা খাবার খেত। কোন সময় খাবার খেত? রাসূলের সাহাবীরা মাগরিবের নামাজ আদায় করে বাসায় যে
ওনারা খাবার কি ঈশার নামাজে আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিজ্ঞান, কথা বলেন ঠিক কিনা, মহা বৈজ্ঞানিক থাকতে হলে একমাত্র তিনি ছিলেন, তিনি কে? বিশ্বনবী, কথা বলেন ঠিক কিনা। কারণ নামাজে আসলে এবার মাগরিবে পরে গিয়ে রাত্রি খাবার খেতে বাসায় আসতো, এই নামাজে আসতো, এসে কি করতো, আবার দীর্ঘক্ষণ সময় নামাজ পড়ে উঠা বসা করতে এই খাবারটা হজম হয়ে যায়। আর আমরা করি কি, দীর্ঘক্ষণ সময় বাজারের সময় কাটিয়ে গিয়ে অনেক রাত করে বাসায় যে খেয়ে শুয়ে পড়ি, কথা বলেন ঠিক কিনা। আমরা করি কি বলেন তো, যেখানেই খাই সেখানেই কাজ, কথা বলেন ঠিক কিনা, আর হাঁটাহাঁটি করি না। এই জন্য আমাদের অনেক সমস্যা, গ্যাসের সমস্যা, এই সমস্যা সে সমস্যা। কারণ কি, এই যে খাবার খাওয়ার পরে শুয়ে থাকা হয়, এটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। আমার বন্ধুগণ, রাসূলের কথা ছিল ঈশা নামাজ পড়ে তড়ি ঘড়ি বাসায় চলে যেতে হবে, আবার ফজরের জন্য মসজিদে জামাতে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা। আর আমরা করি কি, ঈশা নামাজ পড়ে মসজিদ থেকে তড়ি ঘড়ি বাইর হয়ে যায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা বাজারে গল্প করে উত্তম জায়গা ছেড়ে গিয়ে নিকৃষ্ট জায়গায় সময় কাটিয়ে আমরা বাসায় যাই অনেক রাত্রে বাসায় যে খাবার খেতে পারে না। খাবার যদি খায়, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা সেহরিতে আর উঠতে পারে না। অনেকে দেখবেন যে রোজা রেখেছে কিন্তু সেহরি খায়নি, ফজরের নামাজও আল্লাহর বান্দা অনেকে আদায় করেনি। কারণ কি বলেন তো, আল্লাহ রাসূল যে বললেন ঈশা নামাজ শেষ করে বাড়িতে যাও, ঈশা নামাজ শেষ করে যদি বাড়িতে চলে যায় নামাজ পড়ে, আমরা দীর্ঘক্ষণ সময় পাবো, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমরা অনেক রাত্রে বাসায় যে ঘুমিয়ে পড়ি আর টের পাইনি, এমনটি তো হয়, কথা বলেন। যে আমরা সারাটা দিন একটা ফরজ আদায় করলাম, কিন্তু ফজরের নামাজ আমরা ঘুমিয়ে কাটিয়ে দিলাম, 2 রাকাত ফরজ আমরা আদায় করতে পারলাম না। এই জন্য তড়িঘড়ি ঈশা নামাজ পড়ে বাসায় যেতে হবে, খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করে ঘুমায় যেতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল তো আদায় করতেন এবং তার স্ত্রীদের জাগ্রত রাখতেন। আমরা করব কি, আমরা নিজেরাই ফাঁকিবাজ, কথা বলেন ঠিক কিনা। আমরা নিজেরাই তো ফাঁকিবাজ, স্ত্রীদের নামাজে হাত উঠাবো কি। যেহেতু আমরা নামাজে অনেক রাত করে ফেলি, বাজারে সেহরির সময় স্ত্রী ডাকে, তখন বলি কি সেহরি টাইম হয়ে গেছে নাকি, বলে সেহরি টাইম হয়ে গেছে মানে আর 20 মিনিট সময় আছে। আল্লাহর বান্দা কিয়ামুল লাইল নামাজ আদায় করবে কখন, স্ত্রীদের জাগ্রত করবে কখন। কিন্তু আল্লাহ রাসূল করতেন কি, স্ত্রীদের নিজে তো নামাজ আদায় করতোই এবং তার স্ত্রীদের জাগ্রত করত। কিন্তু এখন বর্তমান জামানা মা বোনেরা, মহিলারা দেখবে নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ, কিন্তু পুরুষরা আমরা পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা। আমাদের ডাকতেছে, আল্লাহর বান্দিরা আমাদের ডেকে দেয়, আমরা বসে উঠছি, এই উঠছি করতে করতে সেহরির টাইম প্রায় শেষ পর্যায়ে উঠি, আর তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ হয় না। কিন্তু এই মাহে রমজান মাসে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করে বলুন আমিন। আমার বন্ধুগণ, রমজানের শেষ রাত্রে যখন রমাদানের শেষ 10 রাত এসে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগ্রত থাকতেন, তার পরিবার সদস্যদেরকে জাগিয়ে দিতেন। তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত বন্দেগী রত থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতটা অত্যন্ত মনোযোগ সহকারে তিনি এই 10টা রাত ইবাদত করতো। কয়টা রাত বলেন তো? প্রথম 10 রাত 20 রাতে করেছে, কিন্তু কিছু সময় ঘুমাইছে, কিন্তু লাস্টের 10টা রাত আর ঘুমাতেন না, এবং স্ত্রীদেরকে জাগ্রত করে দিয়ে স্ত্রীদেরকে বলতো তোমরাও নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনি কিন্তু আমল কি করি বলেন তো? যে আজকে শুনলাম মুসলিম সাহেব হুজুরের কথাটা বললে, আমরা একটু নামাজ আদায় করি, স্ত্রীদের জাগ্রত করে দিই, এই কথাটা যে আমার বাড়ি গিয়ে বলি, তাহলে যে স্ত্রীরা বলবানি তুমি তো ওঠো না। এই ওয়াজ আমরা বাড়িও নিয়ে যাই না, কথা বলেন ঠিক কিনা। আমরা ওয়াজ করব কি মসজিদের সিঁড়িতেই, মানে এক কথা মসজিদ সিঁড়ি পর্যন্ত আমরা নিয়ে যাই না, নিয়ে যাই বলেন তো? আমরা ওয়াজটা মসজিদের সিঁড়ি পর্যন্ত আর নিয়ে যাচ্ছি না। যদি যেতাম তাহলে আমরা মহিলাদের কাছে ধরা খাবো, কারণ বলবে ইমাম সাহেব হুজুর তো ঠিকই বলেছে, তুমি তো ওঠো না। মাহে রমজান মাসে আফসোসের বিষয়, অনেক আল্লাহর বান্দা আছে দেখবেন একটা মাস চলে যাচ্ছে, একটা দিনও তারাবি নামাজ আদায় করতে পারিনি। অনেক আছে মহল্লা, আছে না বলেন তো? এই মহল্লার ভিতরে দেখবেন অনেকেই আছে যে এত কপাল পড়া মুসলমান, একটা মাস চলে যাচ্ছে রমাদান মাস, কিন্তু আল্লাহর বান্দার ভাগ্যে একটা দিনও তার কি মনটা বলে না যে আমি মুসলমান বলে দাবি করি, যে অন্তত পক্ষে তারাবি নামাজটা, ঈশার নামাজটা জামাতে আদায় করি।
করবে কখন? যত সব উনার মতন পণ্ডিত এই গ্রামে আর কেউ নাই। এত গল্প তাই চায়ের দোকানে বসে আল্লাহর বান্দা ইবাদতের খোঁজ নাই। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের খোঁজ নাই, কিন্তু উনার চাইতে পণ্ডিত এই নাদিমা গ্রামে আর কারো খুঁজে পাওয়া যাবে না। যারা নামাজ না পড়ে তারা দেখবেন বেশি, আমি আপনাদের অনেক আগে বলছিলাম, জাহান্নামী মানুষগুলো বেশি চিল্লায়। জাহান্নামী মানুষগুলো কি করে? জাহান্নামী মানুষগুলো বেশি চিল্লায়, তারা হই হল্লা করে বেশি, তারা নিজেকে অনেক বড় বোঝাতে চায়। আর জান্নাতি মানুষগুলো হবে নম্র ভদ্র, তারা বেশি চিল্লা চিল্লি করে না। জান্নাতি মানুষগুলো কি করে না বলেন তো? তারা বেশি চিল্লা চিল্লি করবে না, তারা হই হল্লা করতে পছন্দ করে না। কিন্তু জাহান্নামী মানুষগুলো এরা দুনিয়াতেও চিল্লাবে, জাহান্নামে পড়ে গিয়ে তো আরো চিল্লাবে বেশি। জাহান্নামে পড়ে গিয়ে এত চিল্লাবে, বলা হচ্ছে যে সিংহায় ফুৎকার দেওয়া লাগতো না, তাদের আওয়াজটা এত আওয়াজ হবে, চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। ওদিকে একটা ঘটনা, অনেক ঘটনা আছে আমার বন্ধুগণ। যাই হোক আমার বন্ধুগণ, তাহলে লাইলাতুল কিয়ামুল লাইল যদি আদায় করতে হয় তাহলে ইশার নামাজ পড়ে আবার দীর্ঘক্ষণ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে সময়টা অতিবাহিত করতে হবে। আমার বন্ধুগণ, লাইলাতুল কদর অর্থ হলো এই রাত্রিতে আল্লাহ পরবর্তী বছরে ফেরেশতাগণ মানুষদের জন্য কি কি কর্ম করবে তার তাকদীর বা নির্ধারণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই তাকদীর, এই নির্ধারণের জন্য আমরা শবে বরাতে রাত্রে আমরা ওর ইবাদত করার জন্য তর্ক বিতর্ক করি। অনেকেই বলি হ্যাঁ এখন দিন দিন মাসলা উঠতেছে, হ্যাঁ আলেম ওলামারা সব প্রায় উঠাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ ওরে আল্লাহরে, আগে দেখা যেত মসজিদ ভরা মুসল্লি হতো, অনেক খাবার আসতো মসজিদে, মানুষ একটা নামাজ শেষে একটা হই হল্লা করতে করতে আনন্দ করতে করতে বাড়ি চলে যেত। কিন্তু এটা তো ওই সময় নাই। ওটা কি শবে বরাতের সময় ছিল নাকি? নিসফু শাবান রাত ছিল, ওটা মধ্য রজনী রাত্রে আল্লাহ সাধারণ মানুষদেরকে ক্ষমা করে দেবে, যার অন্তরের ভিতরে হিংসা নেই আর যার হায়াতের জিন্দেগিতে শিরিক গুনাহ নেই, সে ওই রাত্রে কত ক্ষমা পাবে। যেমন সুবহানাল্লাহ। কিন্তু ইবাদত করা রাত ভাই, এখন ইবাদত করা রাত কখন? এখন ইবাদত করতে হবে এই রাত্রে। আপনাকে কদর তালাশ করার উদ্দেশ্য করে আমার বন্ধুগণ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরটা কি বলেন তো? 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় কথা। কারণ কি এত উত্তম হলো কেন? আমরা যেমন একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করি প্রথম কি বলেন তো, যে ভাই আপনার নাম কি? কি জিজ্ঞাসা করি বলেন তো? যে আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি এখানে কেন আসছেন, জিজ্ঞাসা করি না? প্রথম জিজ্ঞাসা করি কি আপনার নামটা কি। আমার বন্ধুগণ, এটা জিজ্ঞাসা করা হয় কারণ আমার বন্ধুগণ কোরআন থেকে, কি থেকে বলেন তো? কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার নাম কি, কোরআন বলবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। কোরআন বলবে আমার নাম হলো কোরআন মাজিদ। তখন আমরা জিজ্ঞাসা করতেছি তোমার নাম কোরআন মাজিদ, বুঝতে পারলাম, তোমার বাড়িটা কোথায় একটু বলো তো শুনি। কোরআন তখন বলে আমার বাড়ি হলো ফি লাউহিন মাহফুজ। কোরআন তখন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনকে বলা হচ্ছে বুঝতে পারলাম তোমার নাম হলো কোরআন মাজিদ, তোমার বাড়ি হলো লাউহে মাহফুজে, তাও বুঝতে পারলাম। তা তুমি দুনিয়ায় আসছিলে এটা কোন মাসে তুমি আসছিলে? কোরআন তখন বলতেছে শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন তখন বলতেছে আমি কোরআন এই পৃথিবীতে আসছিলাম রমাদান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বলা হচ্ছে বুঝতে পারলাম তুমি রমজান মাসে কোরআন নাযিল হয়েছো, তা দিনের বেলায় নাযিল হয়েছো না রাত্রের বেলায় নাযিল হয়েছো?
কোরআন তখন জবাব দিচ্ছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআন নাযিল হয়েছে রমাদান মাসে রাত্রে বেলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে কোন সময়? রমাদান মাসে রাত্রে বেলায়। কোরআন বুঝতে পারলাম তোমার নাম হলো কোরআন মাজিদ, তোমার বাণী হলো লাউহে মাহফুজ, তাও বুঝতে পারলাম। তুমি রমজান মাসে নাযিল হয়েছো, রাত্রে বেলায় নাযিল হয়েছে বুঝতে পারলাম। তবে তুমি নাযিল হয়েছো কি জন্য? কোরআন তখন জবাব দিচ্ছে, হুদাল লিন্নাস। চিৎকার মেরে আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমি বিশ্ববাসীদেরকে হিদায়াত করার জন্য কোরআন নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে আমাদের হিদায়াতের জন্য। আমরা অনেক পরে আসছি, কথা বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীতে আসছে কি সকলে লাস্টে উম্মতি মুহাম্মাদি এই পৃথিবীতে আগমন করেছে, সকলের কি লাস্টে নাযিল আগমন করেছে। কিন্তু জান্নাতের দিক থেকে সবচাইতে উম্মতি মুহাম্মাদি অগ্রগামী। সুবহানাল্লাহ। জান্নাতের সংবাদ শুনে ঘুমাচ্ছেন নাকি আপনারা? জান্নাতে যাবে সবচাইতে আগে কারা? উম্মতি মুহাম্মাদি। সুবহানাল্লাহ। কেন যাবে বলেন তো? কি জন্য যাবে? তারা এত দামি হলো কেন? দামি হলো আমাদের জানা প্রশ্ন আছে কিনা বলেন তো? আমাদের এজন্য আমরা দামি হয়েছি। রমাদান মাস দামি হয়েছে, নবী দামি হয়েছে, কদর দামি হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কিসের কারণে বলেন তো? কোরআনের কারণে। এই যে রমজান মাসটা অনেক দামি মাস, কথা বলেন ঠিক কিনা? কদর অনেক দামি, নবী অনেক দামি, আমরা অনেক দামি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে আমরা কোরআন নাযিল হয়েছে মাসে আমরা দামি হয়েছে যেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপর কোরআন নাযিল হয়েছে, তার উম্মত হতে পেরেছি যেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রাত্রে বেলায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই রাত্রে তোমরা আমাকে কদর জানিয়ে দেওয়া হয়েছিল। কি জানিয়ে দেওয়া হয়েছিল বলেন তো? আমাকে কদর জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি তা ভুলে গেছি। আমি তা ভুলে গেছি। এখন তোমরা এই কদর তালাশ করার জন্য মাহে রমজান মাসের শেষ 10টা রাত্রি তোমরা ইবাদত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দা একান্তই দুর্বল হয়ে যায়, সেই ব্যক্তি অন্তত পক্ষে 23 তারাবি থেকে শেষ তারাবি পর্যন্ত যেন একটা রাত্রেও যেন কিয়ামুল লাইল আদায় করা থেকে বঞ্চিত না থাকে। কত বড় কথা! আর আমরা করবা নাকি? 8 রাকাত হওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? 8 রাকাত হলেই কিয়ামুল লাইল কোথাকার কিয়ামুল লাইল। ওরে আল্লাহ রে, ছেড়ে চলে যাবে। এত দামি কি এত সহজ কথা? উম্মতি মুহাম্মাদি সবার লাস্টে আসলে জান্নাত আগে চলে যাবে। কারণ কি বলেন তো? নবীজি বললেন, হে আমার রব, আমার উম্মতেরা হায়াত পাবে কম, তাহলে তারা তো ইবাদতের দিক থেকে তারা অনেক পিছিয়ে যাবে। কি হবে? তারা তো ইবাদত করতে, আপনার প্রশংসা করতে, আপনার তাসবিহ পাঠ করতে তারা হায়াতের জিন্দেগিতে সময় অনেক কম পাবে। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনার উম্মতের উপরে, আপনার উপরে যে বোনাস পয়েন্ট দেবো, এই বোনাস কোনো অন্য নবীদের দেওয়া হয়নি। সেটা কি? তারা হায়াত পেয়েছে 500 বছর, 350 বছর, 450 বছর হায়াত পেয়েছে, তারা কদর পায়নি। কি পায়নি? তারা কি পায়নি? তারা কদর পায়নি, তাদের উপরে কোরআন নাযিল হয়নি। এই জন্য আমরা যদি এই রাতে কোন আল্লাহর কোন বান্দার কদরের সওয়াব তার আমল নামায় লেখা হয়, আমল নামায় আমার মনে হয় লেখা হয়ে যাবে ঈশা নামাজ পড়ে ঘাড়ের উপর দিয়ে চলে গেলে, নাকি হবে? আর যারা আসে না, আদতেও আসে না, তাদের অবস্থা কি হবে? কয়জন আসে বলেন তো? এরকম মসজিদ আমার তো মনে হয় আরো 2টা লাগবে। যদি এই নাটিমা গ্রামের মহল্লার লোকজন যতই মসজিদ থাকুক না কেন, যদি সবাই আসতো তাহলে আরো 2টা মসজিদ লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে কিনা? অনেক লোক, কিন্তু আমরা অনেকেই আসি না, নামাজে আসি না। এত গল্প দিই, যে কথা আগেই বললাম, তার মতন পণ্ডিত এই নাটিমা গ্রামে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে তো দামি হবে ওই সময়, জান্নাতে আগে যাবে ওই সময়,
যখন সে কদর তালাশ করবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কদর তালাশ করতে হলে কি করতে হবে? লাস্টে 10টা রাত্রের বেলায় মসজিদে ভাবে এরকম নাই, আপনি বাসায় চলে যান, ঈশার নামাজ পড়ে তারাবি শেষ করে বাড়িতে চলে যাবেন। বাড়িতে যাওয়ার পরে ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে নিয়ে আবার আনন্দ করে সকলে মিলে একসঙ্গে ইবাদত করতে লাগেন। এতে তৃপ্তি অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? অনেক তৃপ্তি বেশি। এই যদি আল্লাহর কোন বান্দার হায়াতের জিন্দেগিতে 10 রাত্রের কথা বলা হয়েছে, কয় রাত্রের কথা? যদি না হয়, একান্ত আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা তোমরা যদি একান্তই দুর্বল হয়ে পড়ো, জয়ীফ হয়ে যাও, আদায় না করতে সক্ষম থাকে, তাহলে অন্তত পক্ষে 23 রাত থেকে যেন আর কামাই করবা না। 23 রাত থেকে যেন আর যেন কামাই না হয়। যতক্ষণ সম্ভব ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে। যদি আল্লাহর কোন বান্দার হায়াতের জিন্দেগিতে একটা কদর মিলে যায়, তাহলে তার 84 বছরের ইবাদত তার আমলনামায় লেখা হবে সুবহানাল্লাহ। কত বছর বলেন তো? 84 বছর ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বলা হয়েছে উত্তম। ইবাদত করলে তার ভাগ্যে কত সওয়াব আল্লাহর আমলনামায় দান করে। সুবহানাল্লাহ, কত বড় কথা। যদি হায়াতের জিন্দেগিতে এখন কদর কারো ভাগ্যে 1টা 2টা 5টা 20টা বেঁধে যায়, তাহলে সে কত সওয়াব পাবে বলেন তো ভাই? তাহলে উম্মতি মুহাম্মাদিত এই জন্যই তো তারা আগে জান্নাতে যাবে। কিন্তু অন্য উম্মতেরা, অন্য নবীর সাহাবীরা, উম্মতেরা, তারা হায়াত পেয়েছে 500 বছর, তারা পায়নি কি? কদর পায়নি, কোরআন পায়নি, বিশ্ব নবী তারা পায়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন পেয়েছি, কোরআনের কারণে আল্লাহ কদর দান করেছে। যেমন সুবহানাল্লাহ। তাহলে আমরা কদরের নামাজ পড়বো তো? করবেন তো? কিন্তু আল্লাহ পাক ভালো জানে কি করবেন আপনারা। আমার বন্ধুগণ, কদর সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করলাম। রমাদানের শেষ 10 দিনের অন্যতম ইবাদত হলো ইতিকাফ। কি বলেন তো? অন্যতম একটা ইবাদত হলো ইতিকাফ করা। যে ব্যক্তি সওয়াবের নিয়তে মসজিদে প্রবেশ করবে, ইতিকাফ থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক কষ্ট লাগে, ইতিকাফ থাকার লোক খুঁজে পাওয়া যায় না। ইতিকাফ করার লোক খুঁজে পাওয়া যায় না। ইতিকাফ যে মসজিদ, জামে মসজিদ, ওই মসজিদের জন্য ইতিকাফ থাকা কি বলেন তো? বাধ্যতামূলক ইতিকাফ থাকতে হবে। এই ইতিকাফের দিনটা আসছে আগামী মঙ্গলবারের দিন। আল্লাহর বান্দা যারা ইতিকাফ থাকবে, ইফতার তারা মসজিদে এসে করবে। কোন সময় করবে? মসজিদে এসে তারা ইফতার করবে। আর ইতিকাফরত অবস্থায় যে ব্যক্তি ইতিকাফ থাকবে, ওই ব্যক্তি অন্য দিনে মসজিদে কথা বলা যায়, মসজিদে ঘুমানো যায়, কিন্তু ইতিকাফ যে ব্যক্তি থাকবে, তিনি মসজিদে এসে স্বাভাবিক আর কথা বলতে পারবে না। কি করতে পারবে না? তিনি ঘুমাতে পারবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু স্বাভাবিক ভাবে আর কথা বলতে পারবে না। তেনার প্রয়োজন প্রস্রাবখানায় যাওয়ার দরকার, ওযু করার দরকার আছে। তিনার খাবার কিনে দেওয়ার লোক না থাকলে অন্তত পক্ষে ইশারা ইঙ্গিতে একটু কারো খাবার কিনে আনতে পারবে। তাছাড়া তিনি মসজিদের গণ্ডির বাইরে থেকে স্বাভাবিক গতিতে আর তিনি যেতে পারবে না। কিন্তু আমরা দেখা যায় এই 10টা দিনের লোক খুঁজে পাওয়া যায় না। এবার তো 10 দিন লোক থাকবে, অন্তত পক্ষে আমরা চেষ্টা করবো হায়াতের জিন্দেগিতে যদি সময় পাই, 2 দিন 3 দিন 1 দিন যেভাবেই হোক না কেন সময় বের করতে হবে, মসজিদে ইতিকাফ করার নিয়ত করে মসজিদে ঢুকতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল বলুন আমিন। সময় দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? তাহলে এখন আমরা রয়েছে বেঁচে, আবার তো মারা যাবো যে কোনো সময়। কথা বলেন ঠিক কিনা? আবার যে মাহে রমজান মাস আগামীতে পাবো, কেউ কি আমরা বলতে পারি? অনেক মুসল্লি গত বছর যাদেরকে নিয়ে নামাজ আদায় করতাম, তারা আজকে আমাদের মাঝে অনেকেই নাই। আমার বন্ধুগণ, এক পয়েন্ট বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট, আল্লাহ রাসূল বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট উপস্থিত হন। তিনি বলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা করা হলো না, সে বিতাড়িত হোক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন, যে ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে মাহে রমজান মাস পেয়েছে অথচ সে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না, সে বিতাড়িত হোক। আল্লাহ রাসূল বললেন, আমি বললাম আমিন। আল্লাহ রাসূল আমিন বলা মানে কি? সে কি ধ্বংস? সে কি বলেন তো? আল্লাহ রাসূল আমিন বলা মানে সেটা সে ব্যক্তিকে, সে ব্যক্তি অটোমেটিক সে ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি, যার গুনাহ আল্লাহ মাফ করলে না, আল্লাহ রাসূল বসে ধ্বংস হয়ে যাক।
চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। আমি চিন্তা করি যারা আদত নামাজ পড়ছে না, এই সুস্থ শরীরে দিনের বেলায় প্রকাশ্যে খাচ্ছে, তাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এরপরে তিনি বলেন, যার নিকট আপনার কথা বলা হলো অথচ সে আপনার উপরে সালাত পাঠ করলো না, সে বিতাড়িত হোক। আমি বললাম আমিন। তারা বিশ্বনবীর নাম শুনবেন আর নবীজির ভালোবাসা অন্তরে জাগ্রত রেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে জানিয়ে দিলে সে ধ্বংস হয়ে যাক। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কতবার রাসূলের নাম শুনি, কত গল্পই থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ আমাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? মানে গুরুত্বই দিই না। যে নেতা সুপারিশে জান্নাতে যাব, আমরা অনেক অন্য নেতার কথাই ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? বাস্তব তো এটাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্য নেতার কথাই ব্যস্ত থাকি, কিন্তু বিশ্বনবী যে আমার নেতা, আমার জীবনের সবচেয়ে মেন নেতা, যিনি যার সুপারিশ ব্যতীত জান্নাতে যেতে পারবো না, ওই নেতার প্রশংসা করার সুযোগ আমাদের হয় না। সে বিতাড়িত হোক। আমি বললাম আমিন। তিনি বললেন, তারপর যার পিতা মাতা একজন অথবা দুইজন তার বিরুদ্ধ বেলায় পেয়েছে, কিন্তু তাদেরকে সেবা যত্ন করে জান্নাত ক্রয় করতে পারলো না, সে বিতাড়িত হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। সেও কি ধ্বংস হয়ে যাক।